একটা রাজকীয় বাড়ি এবং কালার এবং যে ঝাড়বাতিগুলা বাড়ির যে সৌন্দর্যটা বাইরের যে কত সুন্দর যে ফুসকুনির সাথে আছে দুইটা গাটলা এবং ফুসকুনিটা বাউন্ডারি করা এবং পুরা বাড়িটাই বাউন্ডারি করা। আসসালামু আলাইকুম। গ্রামের মাঝে রাজকীয় বাড়ি, আজকে এই রাজকীয় বাড়িটি আপনাদেরকে দেখাবার। দর্শক, আমি আছি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বইলাবাড়ি গ্রামে। আর বইলাবাড়ি গ্রামে কত সুন্দর একটা রাজকীয় বাড়ি। আর বাড়ির ঢোকার আগে যে বাড়ির সাথে যে বাউন্ডারিটা আছে, অনেকেই জিজ্ঞাসা করেন যে বাউন্ডারিটা আপনি দেখান না কেন বা গেটটা ফুললি দেখান না কেন। এ হচ্ছে বাড়ির বাউন্ডারিটা। দেন বাউন্ডারিটা খুব সুন্দর এবং বাউন্ডারির মাঝে যে কাজগুলো আছে দেখেন, একটু গ্যাপ রাখছে। গ্যাপের মাঝে এই যে কালার এবং যে ডিজাইন খুবই সুন্দর লাগতেছে এই যে বাউন্ডারিটা। আর বাউন্ডারির সাথে যে গেটটা, এই যে দেন গেটটা খুব চমৎকার, মানে কি হালকা ডিজাইনের মাঝে যে চমৎকার একটা গেট করা যায়, দেখেন কত সুন্দর। এবং কালার করা আছে। কালার বলতে কালারটা এখনো কমপ্লিট হয় না, সম্ভবত এই গেটের মাঝে অন্য, এই সাদার মাঝেও অন্য কালার হইব। তো আমরা বাড়ির ভিতরে একটু প্রবেশ করে আসেন। এই যে বাড়ির ভিতরটা প্রবেশ করতে আছে। এই যে বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই এখানে বাড়ির এখানে সামনে আছে ফুসকুনির সাথে কিন্তু গাটলা আছে দুইটা। ওই পাশে একটা গাটলা আছে আর এই দিকেও একটা গাটলা আছে। আর এর আগে কিন্তু মাদ্রাসা এবং মসজিদটা দেখাইছিলাম এই গ্রামের। আর বাড়ির থেকে যদি মসজিদ এবং মাদ্রাসাটা দেখে, ওই যে পাশে দেখেন যে মসজিদ, কত সুন্দর একটা মসজিদ। এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরতম মসজিদ এবং সাথে হলো এই যে মাদ্রাসাটা। তো আসেন, তো এ হচ্ছে বাড়িটা। আর বাড়ির যে সামনে খোলামেলা পিস, একদম সামন আপনার একটা বাগান বাড়িও বলা চলে। কিন্তু সাথে গাছ টাছ আছে বাউন্ডারির সাথে। এই পাশে হইলো দ্বিতীয় গাটলাটা। আর এখানে পার্কিং টাইলস করা আছে আর খোলামেলা, একদম খোলামেলা। তো আমরা যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করি, আর বাড়ির ভিতর প্রবেশের আগে যদি বাড়ির সামনটা একটু দেখাই, এই যে দেখেন যে সামনে বড় সড়ো একটা টেরেস দেওয়া আছে এবং টেরেসের এই যে একদম টেরেসের দুই পাশে দুটা বেলকুনি আছে। এটা বেলকুনি, হ্যাঁ বেলকুনি আছে। আর বেলকুনির সাথে হচ্ছে আপনার এই যে গেটটা, এই যে বাড়ির গেটে যদি একটু প্রবেশ করি, এই যে সামনের বাউন্ডারিও খুব সুন্দর সর্বদিক দিয়েই। এখন আমরা বাড়ির ভিতরে একটু প্রবেশ করা আপনাদেরকে দেখাই। এই তো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতেছি, মাশাআল্লাহ। আসেন ভিতরে প্রবেশ করি আর বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাই যে মাশাআল্লাহ কত সুন্দর একটা রাজকীয় বাড়ি। এবং কালার এবং যে ঝাড়বাতিগুলা এমনভাবে দিছে, খুব সুন্দর। আর উপরের যে জিপসনের কাজগুলো আছে, ডেগুরটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে যে একটা রাজকীয় ফ্যানটা কিন্তু চলতেছে, এই ফ্যানের বাতাসটা খেতেছি, খুব ভালো লাগতেছে। আর এই ঠান্ডা। আর এখানে যে সুপার সেটগুলো দেওয়া আছে দেখছেন, সুন্দর এই রাজকীয় সুপার সেট, মাশাআল্লাহ। কার্পেট বিছানো আছে। এটা হচ্ছে ডাইনিং যে পেজটা। আর এখানে ঢোকার পরে এই যে উপরে যাওয়ার জন্য এই যে ইয়াটা আছে আপনার সিঁড়ি। আর এদিকটা একটু দেখাই আমরা, এই পাশে গেছে এই যে ডাইনিং টেবিল আছে, ফ্যামিলির সবাই যাতে একসাথে খাবার খেতে পারে। এবং ডাইনিং টেবিলের সাথে সুন্দর একটা শোকেস আছে এদিকে, কিচেনের ইয়াগুলা সামান রাখার জন্য। আর এখানে যে একটা কাজ করছে দেখছেন, জাতি ফুল শাপলার ইয়া দিয়া এখানে একটা সুন্দর কাজ করা আছে। পাশে একটা বাথরুম আছে। আর এদিকে একটা আপনার বাউন্ডারি দিছে খুব সুন্দর, যে বেতের দিয়া এটার মাঝে। তো আসেন একটু, এ হচ্ছে প্রথম তালাটা যেটা। তো আমরা যদি দ্বিতীয় তালায় যাই, আসেন দ্বিতীয় তালাটা একটু দেখাই যে সিঁড়িগুলা এবং সিঁড়ির সাথে যে রিলিং দিই, খুব অসাধারণ চমৎকার লাগতেছে যে সিঁড়ির সাথে যে রিলিংগুলো আছে, মাশাআল্লাহ। এই হচ্ছে দ্বিতীয় তলা। আর এখানে দেখছেন কি সুন্দর ঝাড়বাতি, এখানে তিনটা না চারটা আছে, পাঁচটা ঝাড়বাতি এই পাশে আছে। ঝাড়বাতিগুলো দেখছেন কত সুন্দর একটা ঝাড়বাতি। আর হচ্ছে দ্বিতীয় তলার মাঝে দিয়ে একটা বেডরুম একটা শেয়ার করি আপনাদের সাথে। আসেন এই যে মাশাআল্লাহ যে একটা বেডরুম, সেই বেডরুমের উপরে যে জিপসনের কাজগুলো আছে, ডেকুরটা করছে খুব সুন্দর। যে পর্দা সব দিক দিয়ে অ্যাকুরেট। এ হচ্ছে একটা বেডরুম। তো এই দ্বিতীয় তলায় বসার যে পেস রাখছে, এখানে যে বসতে পারবেন। আর ঝাড়বাতি আর এখানে ফ্যানও লাগানো আছে। আর টিভি লাগানোর যে ইয়াটা, টিভি সেটটা, এখানে টিভি সেট নাই অথচ টিভি সেট করার যে জায়গাটা পাশে। আর এইদিকেও একটা বেডরুম আছে। এই বাড়িতে টোটাল বেলকুনি আছে 5টা। আমরা একটা বেলকুনিতে যাই। আর বেলকুনিতে যাওয়ার আগে দেখেন যে ওয়ালের মাঝে যে গ্রাফিক্সটা করছে, খুব সুন্দর একটা গ্রাফিক্স। আর এই বেলকুনি থেকে কি দেখা যায়, আসেন যে বেলকুনি থেকে যে বাড়ির যে সৌন্দর্যটা বাইরের যে কত সুন্দর। যে ফুসকুনির সাথে আছে দুইটা গাটলা এবং ফুসকুনিটা বাউন্ডারি করা এবং পুরা বাড়িটাই বাউন্ডারি করা।
আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরতম হলো মসজিদ, এবং মসজিদের পাশে হলো এলো মাদ্রাসা। কত সুন্দর লাগতেছে এখান থেকে। আমরা এখন এই বাড়ির ছাদে প্রবেশ করব, আপনাদেরকে ছাদরা শেয়ার করি যে ছাদরা যে কত সুন্দর। এই তো দেন মাশাআল্লাহ, এই হচ্ছে ছাদে, আর ছাদে সম্পূর্ণ পার্কিং টাইলস করা আছে। আর দেন যে ছাদের থেকে বাইরের যে ভিউটা কত সুন্দর লাগতেছে, এই দেন মসজিদ এবং হলো মাদ্রাসা, এ পাশে হলো রাস্তা, এবং যে বাড়ির যে ফুসকুনি গাটলা সব দিক দিয়ে অ্যাকুরেট লাগতেছে, খুব সুন্দর একটা। এই যে ছাদরা যে ড্রয়িংগুলা করা হয়েছে, এ পাশে যে ড্রয়িং করা আছে, আর রাজকীয় বাড়ির রাজকীয় ছাদ, এবং ছাদের মাঝে কাজগুলা যে করছে একটু দেখেন, যে এখানে যে ডেকুর করা হয়েছে, এবং ডেকুরের পাশে দেন দুই সাইডে দুইটা ডেকুর, আর এই দিকে দেন যে এই এনে যে কী কাজটা করা হয়েছে, কত সুন্দরভাবে নিরিবিলিভাবে বৃষ্টি কাটলার সময় এনে বসিয়া একটু সময় নিব, আড্ডা করব। আর এবং যে জায়গাটা দেখছেন কত সুন্দর লাগছে, আর খুব আরাম লাগতেছে, নেই খুব ঠান্ডা লাগতেছে, যে আশেপাশে যে বাতাসগুলো লাগতেছে, খুব সুন্দর একটা আরাম এনে ফিল হইতেছে এই ঘরটার মাঝে। ছাদের উপরে এই ঘরটা করা হয়েছে, এবং যে এই সাইডে তাদের বসার জায়গা এক হয়ে গেল, যে ছাদের রিলিংটা, এবং পাশে সাথে সাথে এটার মধ্যে রিলিংও দিছে, এবং রিলিংয়ের সাথে বসতেও পারো, বসারও জায়গাটা রাখছে। কিন্তু বাচ্চারার জন্য রিস্ক হয়ে যায়, যেখানে বসারও জায়গা আছে এবং ছোটো ছোটো টুলস এরকমও দেওয়া রাখছে, তাদের সাথে বসিয়া বিকাল সময় অবসর সময় কাটাতে পারে। এই বাড়ির সর্বোচ্চ চূড়ায় আছি এখন আমরা। এই দেন এন থেকে যদি আশেপাশের ভিউটা কীরকম লাগে, কত সুন্দর লাগে। যে পাশের ঘর বাড়িগুলো আছে, এই পাশে একটা মসজিদ আছে, মসজিদের পাশে এই যে ঘরগুলো আছে, একবারে তিনতলার থেকে এই ভিউটা আর কি অনেক সুন্দর একটা ভিউ লাগতেছে উপর থেকে, যে আশেপাশের যে পরিবেশ